একটাই বিষয়, এটা ছিল গণতন্ত্রের সংগ্রাম, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে পাওয়ার সংগ্রাম। এবং সেই সংগ্রামে একটি লক্ষ্য ছিল একটি স্বৈরাচারকে বিদায় করে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবা। অর্থাৎ গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার অর্থ হলো গণতান্ত্রিক অর্ডারের সাথে সাথে বাংলাদেশের মানুষ তার সব অধিকারগুলো ফিরে পায়, তার রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকারগুলো ফিরে পায়। এই সংগ্রামের উদ্দেশ্য ছিল সেটা, এবং সেটা একমাত্র উপায় হচ্ছে গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে, একটি নির্বাচিত সরকারের মাধ্যমে বাংলাদেশের মানুষ, জনগণ ভোট দিয়ে তার যে মালিকানা, সেই মালিকানার বাহক হচ্ছে একটি নির্বাচন। সুতরাং আজকে বাংলাদেশের মানুষ সেই নির্বাচনের অপেক্ষায়। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক। নির্বাচনকে বাদ দিয়ে কোনো গণতন্ত্র হবে না। শেখ হাসিনা নির্বাচনকে বাদ দিয়েছে বলে বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস হয়েছে, তার মধ্যে একটা দানব সৃষ্টি হয়েছে। আপনি নির্বাচনকে যত দূরে রাখবেন তত বেশি আপনার মধ্যে শেখ হাসিনা জায়গা করে নেবে, আপনার মধ্যে শেখ হাসিনার জায়গা করে নেবে। সুতরাং সকলের প্রতি আমি অনুরোধ করছি, যারা আজকে দেশ পরিচালনা করছেন, যেভাবেই করছেন, আমরা কিন্তু সবাই মিলে এটাকে একটা ট্রানজিশনাল সরকার হিসেবে দেখছি, এটাকে একটি স্টপ গ্যাপ সরকার হিসেবে দেখছি। এবং তাদের দায়িত্ব হচ্ছে যে স্বৈরাচারের পরে এই সময়টুকুতে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে একটি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার এস্টাবলিশ করে। এর বাইরে আর কোনো তাদের দায়িত্ব নেই, এর বাইরে তাদের আর কোনো দায়িত্ব নেই, কারণ তাদের সেই ম্যান্ডেট বাংলাদেশের জনগণ কাউকে দেয় নাই সেই ম্যান্ডেট। এখন আপনি আজকে বলবেন এই লাগবে সংস্কার, কালকে এই সংস্কার লাগবে, আবার এই কমিটি সেই কমিটি চলছে, ভালো কথা, আমরাও কিন্তু সহযোগিতা করে যাচ্ছি, আমরা ওদেরকে ডাকলে আমরাও কিন্তু যাচ্ছি, আমাদের মতামত দিচ্ছি। আবার কালকে বলবেন একটা ডিক্লারেশন লাগবে, আবার প্রক্লেমেশন লাগবে, ঠিক আছে, তাও আমরা যাচ্ছি, কথা বলছি। আমরা তো চাই একটা পিসফুল ট্রানজিশন। আবার বলে যে নির্বাচনের আগে স্থানীয় সরকার লাগবে, আবার বলে যে আনুপাতিক হারে ভোট দিতে হবে। কি মুশকিলের কথা! মানে এইসব ম্যান্ডেট তাদেরকে দিল কে? এই সমস্ত কথা আসে কোত্থেকে? কোত্থেকে আসে? তাদেরকে এই ম্যান্ডেট কে দিয়েছে? তাদের কাজ হলো একটা ট্রানজিশন গভর্নমেন্ট হিসেবে শান্তিপূর্ণভাবে বাংলাদেশে একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা। এর বাইরে তাদের হাতে কোনো ম্যান্ডেট নাই। ম্যান্ডেট হচ্ছে জনগণ দেবে আগামী নির্বাচনে কি কি সংস্কার হবে, কি কি পরিবর্তন হবে, বাংলাদেশের আগামী দিনের যে সাংবিধানিক যে পরিবর্তনগুলো আসবে, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় কি কি পরিবর্তন আসবে, বিচার বিভাগে কি কি পরিবর্তন আসবে, অর্থনীতিতে কি পরিবর্তন আসবে, এই সমস্ত পরিবর্তনের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। তারা আগামী নির্বাচনে সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের কাছে যেতে হবে। যেমন আমরা 31 দফা, আমরা এখানে যারা বসে আছি, আমরা সবাই মিলে 31 দফার ম্যান্ডেট নেওয়ার জন্য জনগণের কাছে যাব। জনগণ যদি আমাদেরকে 31 দফার ম্যান্ডেট দেয়, আমরা আগামী সংসদে জাতীয় সরকার গঠন করে সবাই মিলে 31 দফা বাস্তবায়ন করব। পরিষ্কার করতে নিশ্চয় অন্য কোনো দলেরও, তাদেরও কোনো ভাবনা, দর্শন, চিন্তা আছে পরিবর্তনের, তারাও জনগণের কাছে যাবে, তারা তাদের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, সংসদে এগুলো প্লেস করা হবে, এগুলো বিতর্ক হবে, সংসদে আলোচনা হবে, সংসদে পাশ হবে। এটাই তো গণতন্ত্র। এর বাইরে কোন গণতন্ত্র তো আমরা বুঝি নাই। এখন নতুন কোন গণতন্ত্র আবিষ্কার হচ্ছে কিনা বাংলাদেশে, জনগণের মনে তো নতুন সেই প্রশ্নটা এখন জেগেছে।
তো নতুন কোন গণতন্ত্র আবিষ্কার করার চেষ্টা করে লাভ হবে না। বাংলাদেশের মানুষ, জনগণ আজকে নির্বাচনী জোয়ারে সবাই নেমে গেছে। আমরা বিভিন্ন জায়গায় সমাবেশ করছি, লক্ষ লক্ষ মানুষ নির্বাচনের অপেক্ষায় আছে, আর কোনো অপেক্ষায় নাই। তারা তাদের মালিকানা ফিরে পেতে চায়, তারা তাদের মালিকানা ফিরে পেতে চায়। সুতরাং আর দেরি নয়, আর এক এক দিন এক এক ধরনের এক এক প্রস্তাব এগুলা এনে বিলম্বিত না করে মানুষের ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে। সুতরাং অতি সত্বর নির্বাচনের মাধ্যমে, যে জন্য 15-16 বছর ধরে মানুষ যুদ্ধ করেছে, ত্যাগ স্বীকার করেছে, তার মালিকানাটা ফিরিয়ে দেওয়া হোক। তারা সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে যাবে, বাংলাদেশে কতগুলো সংস্কার হবে, বাংলাদেশে কি পরিবর্তন আসবে। জনগণের সিদ্ধান্তে বাংলাদেশ চলবে।